আসলে মুসলমানদের যেই চরিত্র আদর্শ হওয়ার কথা ছিল সেটা নাই। আমাদের মধ্যে নম্রতা বিনয়ী নাই, বরঞ্চ অহংকার আমাদের মাঝে সয়লাব হয়ে গেছে, বাসা বেঁধে ফেলেছে। কি বলেন, কথা ঠিক না? আমাদের চরিত্র তো আল্লাহর নবীর মতো খুলকা আযীম না হলেও তো তার উম্মত হিসেবে ওই ধরনেরই হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের চরিত্র অবস্থা কেমন, এক দুইটা ঘটনা শুনাইয়া বুঝাই যে আমাদের চরিত্রের অবস্থাটা এখন কোন পর্যায়ের। এক মুসলমান এর সাথে আরেক খ্রিস্টানের বন্ধু, দুইজনে বন্ধু, খুব ভালো বন্ধু। তো যেহেতু দুইজনের ভালো বন্ধু, মুসলমান বন্ধু ওই খ্রিস্টান বন্ধুকে মুসলমানের ধর্মীয় কিতাব কোরআন, একটি ইংরেজি অনুবাদের একটি কোরআন ওই খ্রিস্টান বন্ধুকে পড়তে দিয়েছে, যে বন্ধু এটা আমাদের ধর্মীয় কিতাব, তুমি একটু পড়ো দেখো কিরকম। খ্রিস্টান বন্ধু ওই কিতাব কোরআন খুব মনোযোগ দিয়ে পড়েছে, শেষ করেছে, বারবার পড়েছে। অনেকদিন পরে এসে ওই মুসলমান বন্ধুর কাছে এসে বলতেছে, ও বন্ধু, তুমি যে তোমাদের ধর্মীয় কিতাব কোরআনের একটা অনুবাদ, একটা ইংরেজি অনুবাদের যে একটা অংশ দিয়েছিলে, কোরআন দিয়েছিলে, ওইটার কি দ্বিতীয় কোনো খণ্ড আছে কিনা ওইটা আমাকে দাও। কি বলেন, কোরআন কি 30 পারার একটাই খণ্ড, দ্বিতীয় খণ্ড হয়? মুসলমান বন্ধু বলতেছে, ও বন্ধু, আমাদের যে ধর্মীয় কিতাব কোরআন, এটা এই 30টা পারার একটাই ভলিউম হয়, একটাই খণ্ড হয়, দ্বিতীয় কোনো খণ্ড নাই, এই একটাই ভলিউম। তখন খ্রিস্টান বন্ধু একটা উত্তর দিয়েছিল, যে উত্তরটা আমাদের মুসলমানদের জন্য লজ্জাজনক। যে উত্তরে বলছে, আমি দ্বিতীয় খণ্ড কেন চাইছি তার মধ্যে একটা রহস্য আছে, কারণ আছে। সেটা হচ্ছে, আমি যখন তোমাদের এই ধর্মীয় কিতাব কোরআন পড়েছি, যখন এই কোরআনের মধ্যে যে চরিত্র, যে আদর্শের কথা বলা হয়েছে, আর তোমাদের মুসলমানদের আজকে আমরা যেই চরিত্র দেখতেছি, সেই চরিত্রের সাথে এই কোরআনের সাথে মিল খুঁজে পাই না। এই জন্য তোমার কাছে দ্বিতীয় খণ্ড চাইছি, যে তোমাদের যে চরিত্রগুলো দেখতেছি, এটা কি দ্বিতীয় খণ্ডের মধ্যে আছে কিনা। তাহলে এটা মুসলমানদের জন্য লজ্জাজনক বিষয়, যে আমাদের চরিত্র আজকে কোথায় থাকার কথা ছিল, আজকে কোথায় আছে। আর একটা ঘটনাও বইয়ের মধ্যে লেখছে, যে একটা বই আছে, এক খ্রিস্টান লেখছে, যেই বইটা বাংলায় বা বিভিন্ন ভাষায় অনুবাদ আছে। তো বাংলা ভাষায় যে অনুবাদ আছে, সেই বইটার বাংলা ভাষায় নাম দেওয়া হয়েছে 100 মনীষীর জীবনী। 100 মনীষীর জীবনী। এই বইটা লিখেছে এক খ্রিস্টান, যার নাম হচ্ছে মাইকেল এইচ হার্ট। তো এই বইটা যখন এই খ্রিস্টান লেখক যখন লেখছে, 100 মানুষের জীবনী সংগ্রহ করেছে। এখন এই জীবনীগুলো ধারাবাহিক সাজাইতে হবে। তো এখন কার নাম্বার 1 নম্বরে দিবে, কার নাম 1 নম্বরে দিবে, কারটা 2 নম্বরে দিবে, সিরিয়াল করার দরকার আছে না? সিরিয়ালটা কিভাবে করবে, খুব পেরেশানির মধ্যে পড়ে গেছে, কিভাবে সিরিয়াল করবে। যাই হোক, শেষ পর্যন্ত সে নিজে একটা মানদণ্ড বিচার করার জন্য একটা মাপকাঠি তৈরি করছে, যে এই মাপে আমি বিচার করব, বিচার করে যার সিরিয়াল যেভাবে পড়ে সেভাবে দিব। ওই মাইকেল এইচ হার্ট তার এই 100 মনীষীর জীবনী যে লিখেছেন, এই 100 মনীষীর জীবনী যখন সিরিয়াল করা শুরু করেছে, সর্বপ্রথম যার জীবনী, যার নাম এসেছে, তিনি হচ্ছেন আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। বলেন না সুবহানাল্লাহ। লেখককে খ্রিস্টান, কিন্তু বইয়ের শুরুতে কার জীবনী? আমার আপনার নবী, আখিরি নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী। যখন এইভাবে সিরিয়াল করে এই বইটা বাজারে ছেড়ে দিল, খ্রিস্টানরা তাকে একটা প্রশ্ন করলো, যে তুমি খ্রিস্টান ধর্মের হয়ে তুমি তোমার নবী ঈসা আলাইহিস সালামের জীবনী সর্বপ্রথম না এনে মুসলমানদের নবীর জীবনী সর্বপ্রথম কেন আনলে? প্রশ্ন করেছে। সেই প্রশ্নের জবাবে মাইকেল এইচ হার্ট বলেছেন, যে আমি যে বিচারের মানদণ্ড স্থাপন করেছি, একটা যে মাপকাঠি তৈরি করেছি, যেই দিক থেকে আমি বিচার করি, দেখি যে মুহাম্মদের আগে আর কারো নাম দেওয়ার মতো নাম আসে না। সুবহানাল্লাহ বলবেন না? মুহাম্মদের নামের আগে কারো জীবনী লেখা সম্ভব হয় না।
যখন এই জবাব দিল তখন মুসলমান সমাজ থেকেও তাকে একটা প্রশ্ন করে দিলেন যে তুমি যেহেতু মুহাম্মদের আদর্শ, মুহাম্মদের চরিত্রের প্রতি এত ভক্ত বা এত তার আদর্শকে পছন্দ করেছো, যে তার আদর্শ, তার চরিত্র এমন নির্ভেজাল চরিত্র আদর্শ, তাহলে সেই মুহাম্মদের ধর্ম ইসলামকে গ্রহণ করে নিলেই তো পারো, ইসলাম গ্রহণ করো না কেন? তখনও সেই মুসলমানদেরকে একটা জবাব দিয়েছিল, যে এই জবাবটাও আজকে মুসলমানদের জন্য লজ্জাজনক জবাব। সেটা হচ্ছে মাইকেল এস হার্ট জবাব দিয়েছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী আমি লিখেছি, তার জীবনীকে আমি যে মাপকাঠি দিয়ে বিচার করেছি তার মধ্যে অবশ্যই তিনি এক নম্বরে হওয়ার উপযুক্ত, দ্বিতীয় কেউ হতে পারে না এক নম্বরের মধ্যে। কিন্তু আজকের বর্তমান মুসলমানদের চরিত্র আর আদর্শ দেখে আমার মনে চায় না যে আমি মুসলমান হই। তাহলে জবাবটা মুসলমানদের জন্য লজ্জাজনক কিনা? কেন লজ্জাজনক? তার কারণ হচ্ছে আজকে আমরা এমন আদর্শবান নবী পেয়েছি, এমন উত্তম চরিত্রের আদর্শবান নবী পেয়েছি, কিন্তু সেই নবীর আদর্শ আমরা ধরতে রাজি না। কি বলেন, কথা ঠিক কি ঠিক না? সেই নবীর আদর্শ চরিত্র আমাদের মাঝে নাই, যার কারণে আজকে মুসলমানরা আমাদের চরিত্র নিয়ে, আমাদের আখলাক নিয়ে হাসাহাসি করে, ঠাট্টা মস্কারি করে। যাই হোক, যে কথা বলতেছিলাম, যে উত্তম চরিত্র, উত্তম আদর্শ এটা দুনিয়ার জীবনে শান্তি প্রতিষ্ঠার জন্য যেমন প্রয়োজন, আখিরাতের জীবনেও শান্তির জন্য প্রয়োজন। এই জন্য উত্তম আদর্শে আদর্শবান হতে হলে উত্তম কোন ব্যক্তি, উত্তম আদর্শবান ব্যক্তির অনুসরণের প্রয়োজন। আর আমরা তো এমন অনুসরণীয় ব্যক্তি আমাদের ধর্মের মধ্যেই পেয়েছি, অর্থাৎ আমাদের নেতা, আমাদের নবী, আমাদের রাসূল জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যাকে আল্লাহ তাআলা সর্বোত্তম চরিত্র আদর্শ দিয়ে পাঠিয়েছেন, সেই নবীর আদর্শে আমাদের সকলকে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন।